এই দেশের মধ্যে বাহাদুরি করেছে 16টি বছর, ওলামায়ে কেরামদেরকে নির্যাতিত করেছে, একেবারে মিথ্যা মামলা দিয়ে আল্লামা মামুনুল হককে জেল খাটিয়েছে অনর্থক। এই দেশটা মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে আজকের যিনি প্রধান বক্তা রফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ, মিথ্যা মামলায় 3টি বছরে তার জিন্দেগিটা 3টা বছর পিছিয়ে দিয়েছে। ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك على الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একসাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাইমাইল দক্ষিণপাড়া গার্মেন্টস শ্রমিক সমন্বয় যুব সমাজ এর উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের প্রধান বক্তা দীর্ঘ কারা নির্যাতিত মাজলুমে আলেমী দ্বীন আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব। প্রধান আকর্ষণ ছিলেন সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী সুর সম্রাট হযরত মাওলানা শুআইব আশরাফি দামাত বারকাতুহু এবং আরো অনেক উলামায়ে কেরাম আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, মঞ্চে উপবিষ্ট বসা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম। এখানে এমন উলামায়ে কেরাম বসা আছে যেনাদের ছাত্র হওয়ার যোগ্য আমি নয়।
অল্প কিছুক্ষণ আপনাদেরকে কিছু আলোচনা করে শোনাবো। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। এই যে ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা 16টি বছর এই ওলামায়ে কেরামদেরকে নির্যাতিত করেছে এবং অবহেলা করেছে। ওলামায়ে কেরামদেরকে, আলেমদের নাম শুনলেই এদের শরীরে চুলকানি শুরু হয়ে যেত। আজ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন মূল্যবান কথাগুলো বলার জন্য। এই দেশ আল্লাহওয়ালার দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ হযরতে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলার দেশ, এই দেশ হযরতে সৈয়দ ফয়জুল করিম ফজলুল করিম রহমাতুল্লাহি আলার দেশ, এই দেশ দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ, এই দেশ চরমনাই ওয়ালাদের দেশ, এই দেশ ইসলামের একটা ঝান্ডা নিয়ে সমস্ত ইসলামের দেশ, এই দেশ ওলামায়ে কেরামের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে বাহাদুরি করেছে 16টি বছর, ওলামায়ে কেরামদেরকে নির্যাতিত করেছে, একেবারে মিথ্যা মামলা দিয়ে আল্লামা মামুনুল হককে জেল খাটিয়েছে অনর্থক। এই দেশে, এই দেশটা মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে আজকের যিনি প্রধান বক্তা রফিকুল ইসলাম মাদানী ছোট মানুষ মিথ্যা মামলায় 3টি বছরে তার জিন্দেগিটা 3টা বছর পিছিয়ে দিয়েছে। এই দেশে হযরতে ওলামায়ে কেরামের দেশ, এই দেশে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজাকে কারা নির্যাতিত করে এরা 3টি বছর পিছিয়ে দিয়েছেন। আমি কোনো রাজনৈতিক মঞ্চে উঠি নাই, রাজনৈতিক কথা বলবো না, সত্য কথাটা বলতেছি। এই দেশের ভিতরে এত জুলুম অত্যাচার হয়েছে, একজন বাড়ি ময়মনসিংহ ভ্যান চলে খায়, তাকে মাদক মামলা দিয়ে তার জীবন থেকে গোটা 22টি বছর পার করে দিয়েছে। এই দেশটা, এই দেশের যারা নেতৃত্ব স্থানীয় বসেছিল এদের নিয়তটা ছিল না বাংলাদেশকে উন্নয়ন করবে, এদের নিয়তটা ছিল ওই যে দাদা বাবুদের হাতে উঠিয়ে দেওয়া। ঠিক না? আমি কি রাজনীতি করতেছি? জোরে বলেন। নাকি হক কথাগুলো বলতেছি, সত্য কথাগুলো বলতেছি? ও মুসলমান, আজ ইস্কনের দলগুলো, আজ এই ইস্কনের, এই চট্টগ্রাম ইস্কন গ্রুপ হিন্দুত্ববাদী আমার মুসলমানের ভাইয়ের দোকানে আক্রমণ করতেছে। এ মুসলমান, আজ মুসলমানদের উপরে জুলুম নির্যাতন, আজ মুসলমানদের উপরে এখনো এরা গর্তের মধ্যে লুকিয়ে আছে, কখন জানি ঢুকে পড়ে। এই নিয়ত কি ঠিক না? আল্লাহ তাআলা এই জুলুম অত্যাচার থেকে যে আমাদের হেফাজত করেছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এখন কোরআনের কথাগুলো উন্মুক্তভাবে কথা বলার তৌফিক দিচ্ছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করব এবং আমাদের এখানে ওলামায়ে কেরাম হযরত যারা আছেন তারাও আলোচনা করবেন, শুনবেন তো ইনশাআল্লাহ। আমি সূরাতুন নাজিআত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামদের কথাগুলো আপনাদেরকে আবৃত করে শোনাবো, শুনবেন? জোরে বলেন, আমার সাথে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
আল্লাহ বলেন, যাহারা আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নফসকে পরিশুদ্ধ করে, এদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বললেন না? লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রব্বুল আলামিনকে বেজার করিয়া দুনিয়ার কোনো মাখলুককে খুশি করা হারাম। আল্লাহকে বেজার করিয়া আপনি কি কোনো নেতাকে খুশি করবেন? আল্লাহকে বেজার করিয়া বিবিকে খুশি করা যাবে? আল্লাহকে বেজার করিয়া আপনার বাবা মাকে খুশি করা যাবে? আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোনো মাখলুককে খুশি করা যাবে না, হারাম। এই জন্য আমরা আল্লাহকে খুশি করেই সবকিছুই করব। قال النبي صلى الله عليه وسلم من حب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আমরা যদি কাউকে ভালোবাসি কার জন্য বাসবো? কারোর সাথে দুশ্মনী করব কার জন্য? কাউকে কিছু সাহায্য করব, দান করব কার জন্য? আবার কাহাকে দান করব না কার জন্য? আল্লাহর জন্য। কি ঠিক না? এটাই পরিপূর্ণ ইমানদারের কাজ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে ভয় রাখে এবং নফসকে পরিশুদ্ধ করে, তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ পাকের সামনে দাঁড়ানো ভয় রাখা, ভয় মানে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো। আমি আল্লাহকে ভয় করবে কতক্ষণ রে মুমিন? হে মুমিন, আমি আল্লাহ আসিলাম, আসি আবার থাকবো। হে মুমিন, তোমার মৃত্যু পর্যন্ত আমি আল্লাহকে ভয় করে চলো রে মুমিন। হে মুমিন, তুমি আমি আল্লাহকে ভয় করবে না, তোমার অন্তরটা কলুষিত হয়ে যাবে। নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, যাকাত ভালো লাগবে না। আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, এদিকে একটা মাইক দেওয়া উচিত ছিল, এই পাশে একটা মাইক দেওয়া উচিত ছিল এদিকটা। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তাহলে তুমি নামাজ বাদ দিবে না, রোজা বাদ দিবে না, যাকাত বাদ দিবে না, হজ বাদ দিবে না। হে মুমিন, তুমি আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করলেই তোমার ভিতরে আমলের আগ্রহ বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমল বাতলায় দেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, মুআয ইবনে জাবাল, তুমি তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো এবং তুমি কোরআনের তেলাওয়াত করতে থাকো। বলে তাকওয়া অর্জন করলে তোমার ভিতরে আমলের আগ্রহ বেড়ে যাবে। তাকওয়া অর্জন করলে তোমার ভিতরে গুনাহ করার মজা থাকবে না, গুনাহ করতেই মনে যাবে না। হে মুআজ,
তুমি কোরআনের তেলাওয়াত করতে থাকো, তাহলে তোমার অন্তরটা পরিশুদ্ধ হইতে থাকবে রে মুআজ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কথা মতো কাজ করলেন। তাকওয়া এমন ইবাদত, তাকওয়াটা দেখা যায় না। দেখা যায় কি? ঈমান দেখা যায়, তাকওয়াটা অন্তরের ব্যাপার। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরের ব্যাপার। এই অন্তরটাও তো দেখা যায় না, এটা অন্তরের মধ্যে থাকে। কেমনে দেখা যায় না? রমাদানে রোজা করি, রোজা একটা ইবাদত, দেখা যায় নাকি? এ মুসলমান, নামাজ ইবাদত দেখা যায়, হজ দেখা যায়, যাকাত দেওয়া দেখা যায়, কিন্তু রমাদানের ইবাদত দেখা যায় না। তেমনি তাকওয়া, আল্লাহর ভয় দেখা সম্ভব না, ঠিক না? এই তাকওয়াটা অর্জন করতে হবে সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো তাকওয়া অর্জন করব? হে মুসলমান, সাহাবায়ে কেরামের মতো ঈমান, সাহাবায়ে কেরামের মতো তাকওয়া, সাহাবায়ে কেরামের মতো ইখলাস, সাহাবায়ে কেরামের মতো মুজাহিদ, সাহাবায়ে কেরামের বীর সৈনিক, সাহাবায়ে কেরামের মতো জিন্দেগি চালাইতে হবে। তাহলেই তো আপনি পূর্ণ ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। কোন ঈমান আনো মানুষের মতো? কোন মানুষ? যাদের ঈমান ওই বন্দুক আর রাইফেল আর ওই বুলেট বোমার কাছে ব্যর্থ হয় নাই, হয় নাই। ওই বন্দুক আর রাইফেল আর বুলেট বোমা ওই সাহাবায়ে কেরামের ঈমানের কাছে ব্যর্থ হয়ে গেছে, ঠিক না? এই জন্য সাহাবায়ে কেরামের মতো তাকওয়া থাকতে হবে। হযরত আবু বকর, আল্লাহর পয়গম্বরের 1 নাম্বার সাহাবী, নাম কি? এ জোরে বলেন। 1 নাম্বার সাহাবী আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইয়া গেছে। নামাজে দাঁড়াইয়া যাওয়ার পর কিছুক্ষণ পর কান্না, এত কান্না করতেছে, কান্না আর কান্না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পর বললেন, আবু বকর, তুমি এত কেন কান্না করো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে আমি যখন সূরা ইয়াসিনের ওই আয়াতের মধ্যে আসছি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবেন, ও আমার বান্দারা, জাহান্নামীগুলো আলাদা হয়ে যাও, জান্নাতীগুলো আলাদা হয়ে যাও। ওই সময় আমি আবু বকর যদি জাহান্নামের কাতারে যাই, তাহলে আমি আবু বকরের মতো হতভাগা আর কেউ নাই। আর যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তাহলে আমি আবু বকরের মতো সৌভাগ্য কেউ নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যাইতেন, তখনই কান্না করতেন, কান্না করতেন। সাহাবায়ে কেরাম বললেন, ও উসমান, আপনি নবীর সামনে বয়ান শুনেন, এত কান্না করেন না, কিন্তু আপনি কবরের পাশ দিয়ে গেলেই কান্না করেন কেন ভাই উসমান? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবায়ে কেরাম, কবর এমন একটি ঘাটি, যেখানে যদি মানুষ, এই কবরে যদি মানুষ একবার মাপ পেয়ে